যারা ভাঙছে এরার নাম টাম সব কিছু আছে। এটা এবার 2001 সালে বিএনপি আসিল দলে, সেই দলের লোকই ভাঙছি। আমি সত্য কথা বলিব, মানে আমার 77 বছর বয়স, আজ পর্যন্ত আমার জীবনী হলো কষ্টের জীবনী। মানে আমি কর্ম ছাড়া আমি ভাত খাই না, এক সন্ধ্যা ভাত খাই না আমি কর্ম ছাড়া। এই কর্মর ভিতরে আজকে 42 বছর ধরে আমি খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে বসবাস করতেছি। 42 বছর, 43 বছর। আচ্ছা, 42 বছর ধরে বসবাস করিয়া 2001 সালে আমার বাড়িঘরটা ভাঙিয়ে দিল রাত্রে আধারে। কাগজপত্র আছে আমার, এইগুলি মামলা হয়েছে। রাত্রে আধারে আমার বাড়িঘরটা ভাঙিয়ে দিল। যারা ভাঙছে এরার নাম টাম সব কিছু আছে। এটা এবার 2001 সালে বিএনপি আসিল দলে, সেই দলের লোকই ভাঙছি। অদূত বিয়ে ছিল সেই বেলা ভাঙছে। এটা ভাঙছে কেটা জাফর, আর বাপের নাম হলো মোয়াজ্জম হোসেন। ওইটা খাগড়াছড়ির সভাপতি আছেন বিএনপি। এই বাড়িটা ভাঙার পরে থেকে আজকে 22 বছর ধরে আমার আজ পর্যন্ত বাড়িঘর নাই। বাড়ি জায়গা আছে কিন্তু বাড়িঘর নাই। খাগড়াছড়ি জায়গাও আছে, আমার 6 সন্তান হেন আইজও আছে, জন্ম হয়েছে হে এনে, আবার বিয়া শাদী হয়েছে হেন, নাই নাতি সেই এলাকায়। কিন্তু জায়গাগুলি এগুলি জিয়া রহমানের আমলে দিছি। আমি সত্য কথাটা কই, জিয়া রহমানে 5 একর করে জায়গা দিছে আর কার্ড দিছে, রেশন কার্ড। একটা রেশন কার্ডের মধ্যে 85 কেজি চাইল মাসে মাসে খায়, আর 5 একর করে জায়গা দিছে জিয়া রহমান সাহেব। এই জিয়া রহমান সাহেব যখন রাজা হইলো তখন অনেক একটু জায়গার উন্নতি হইলো। মানুষ, গরিব মানুষ অনেক খাদ্য এই উপার্জন করাইছে। কেমনে মনে করেন আগে 7 মণ 8 মণ কানি খেতে ধান হইতো, আর জিয়া রহমানে বিদেশ থেকে ধান টান আনিয়া বৃষ্টি টানিয়া ধান উৎপাদন করাইছে বেশি। সেলু মেশিন জায়গায় জায়গায় আনিয়ে দিছে বিদেশ থেকে এই জিয়া রহমান সাহেব। জিয়া রহমান সাহেবের অনেক অবদান আছে এই দেশে, আমি জানি। মানে যে ওই আমার যদি বিএমপিও ভাঙিয়ে থাকে তো আমি ওই বদলাম না, আমি কই না যে ভাঙছে হ্যাঁ অপরাধ করছে, কিন্তু জিয়া রহমানের দল বলে কোনো অন্যায় করে নাই। হ্যাঁ, তার দলেই ভাঙছি। ভাঙলো, আমি তো বেইমানি করতে পারি নাই। এই দলে ভাঙলো আমার জিয়া রহমানের যে অবদান, এটা আমি বলতে পারি। কি জন্য ভাঙছে? ওই যে জায়গা নিয়ে বাজার করবো, এরা নতুন কমিটি করছে, বাজারটা করবো। এটা আমার বাড়ি আছে, বাড়িটা ভাঙ্গিয়া অন্য মানুষেরা পুনর্বাসন দিয়েছে, আমারও জানে। হ্যাঁ, না পাই নাই। এই আওয়ামী লীগের অফিসে পিছে দৌড়াইছি আমি, আর এটি পাই নাই, আজ পর্যন্ত পাই নাই। অথবা যোগাযোগ করছি, এই ব্যাপারে আমরা দেখতাম না, নিষেধ করছে। পূজন বাবুর লগে বারবার গেছি, পূজন বাবুর লগে গেছি, অদূত বইয়ের কাছেও গেছি আমি। এটা যা হয়েছে পরবর্তী আমরা যদি আই ক্ষমতায় পরে এটা দেখবো। কিন্তু আজ পর্যন্ত আমার বাড়িঘরটা আজ পর্যন্ত ভাঙ্গা। এখন বর্তমানে ঢাকা শহরে কেমন আছে? এখন বর্তমানে মনে করেন যে দল করুক, আমরা হলাম নীরব মানুষ। আমরা দুঃখ কষ্ট করে রিক্সা চালাইয়া ভাত খাই। আমাদের একটা প্রতিষ্ঠান একটা কষ্ট করে কর্ম, আর পট করে একটা দল ক্ষমতা গিয়াই মনে করেন আমার বাড়িঘরটা ভাঙ্গা লইব, কিন্তু এটার আর বিচার পাইতাম না। এই হলো আমার মনের আবেগ এক। দ্বিতীয় কথা, আজ পর্যন্ত এই যে আমরা যে রিক্সা চালাইতেছি, দেন এখন বর্তমানে যে পরিস্থিতি, অটো গাড়ি বাইরে নির্ভরের থেকে এই যে পায়ের রিক্সা যারা, এরা আর ভাত পাইতেছে না। এরা চুরিও করতে পারে না, এরা ডাকাতিও করতে পারে না। এরা আগের থেকে ড্রাইভার বলে অটো গাড়ি বাইরে এরা রিজিক নিচ্ছে না, এরা 4 জন 3 জন 5 জন লয়ে জায়গা 60 দেয়। আর আমরা 2 জনও এই 4 জন 3 জন প্যাসেঞ্জার আইলে পরে আমরা পায়ের গাড়ি তুটেই না, অটো গাড়ির জায়গা। আচ্ছা যাক, ওখানে এই হিসাবে আমরা এই বর্তমান রিক্সার ড্রাইভাররা খুবই সংকীর্ণে আছি, খুবই কষ্টে আছি, খুবই দুঃখে আছি। দুঃখ আর কইবার মতন কেউ এর কাছে নাই।
শেখ হাসিনার সময় তাহলে কেমন ছিলেন? শেখ হাসিনার সময় মোটামুটি মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছেন, ভালোই চলছে। এখন ভালো নাই কেন, বা সরকার কেন ভালো নাই এটা কি করবো, আমরা কি করতে পারি, আমরা করার কি আছে? শেখ হাসিনার সময় মোটামুটি মানে চলাফেরার লাগে মোটামুটি ভালাই পাইছি, আরাম পাইছি। এখন আবার সংক্ষেপে করে দিই, আমরা গরিব মানুষ, রিক্সার ড্রাইভার বেশি হয়। এরকম যদি চলতে থাকে সেক্ষেত্রে কি করবেন? কেউ আমরা দুঃখ দুঃখ আরো বাড়বে, আর কি করবো, আমরা তো আর কিছু করার নাই। আমরা মনে করেন এই যে অহন পর্যন্ত এই পর্যন্ত এই 100-150 টাকা ভাড়া মারতারি নাই, তাহলে আর কোন সময় মারবো? আর একটু পরে ধরবো ঠান্ডা। একটা রিক্সা ড্রাইভারে কি করতেছে জানেন না, এর বেশি না 2 মাস আগেই মানে রিক্সা ড্রাইভারের অভাব আছে না ভাড়া, একজনে 1000-1500 টাকা, এই যে পায়ের রিক্সা দিয়ে ভাড়া মারে, এখন 200-300 টাকাও ভাড়া মারতারি, 500 টাকা মারলেও আপনার ঢাকার বাড়িতে কিছু হয় না। কেন হয় না জানেননি? ঘর ভাড়া